আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, শুয়েব টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। তোমরা যারা পরীক্ষায় প্রস্তুতির জন্য সিভি পড়তেছ, সিভি খুঁজে পাচ্ছ না, একটা সিভি তোমাদের জন্য দেওয়া হলো। এই সিভিটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। কোনো বিদ্যালয়ে বা কলেজে অ্যাসিস্ট্যান্ট টিচার বা সহকারী শিক্ষক হিসেবে নিয়োগের জন্য আবেদন করতে পারো। এখানে সিভিটা আমি দিচ্ছি, তোমরা আমার নির্দেশনা অনুযায়ী সিভিটি পড়ো এবং এটা তোমাদের খাতায় লিখে রাখতে পারো। এভাবে তোমরা ছবির মধ্যে টাচ করবে, টাচ করার সাথে সাথে দেখতে পারবে। Suppose you are Imon, you have obtained BA degree from Dhaka University. ধরো তুমি ইমন, তুমি ঢাকা ইউনিভার্সিটি থেকে বিএ ডিগ্রি কমপ্লিট করেছো। এখন তুমি একটা স্কুলে আবেদন করবে। পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার অথবা ইংলিশ টিচার, যাই হোক। এখন তুমি একটা সিভি লিখবে, সিভির মধ্যে কি কি সমাচার এখানে দেওয়া আছে। এখন প্রথমে তোমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে এই কারিকুলাম ভাইটা, এখান থেকে লেখা আছে আনসার, এখান থেকে তুমি লিখতে পারো কারিকুলাম ভাইটা অফ, এখানে লেখা আছে মোহাম্মদ ইমন খান, তুমি এখানে তোমার নাম দিবা অথবা প্রশ্নে যে নাম দেওয়ার কথা হবে ওই নামটাই তোমাকে দিতে হবে। এরপরে তোমার বাসার অ্যাড্রেস, তোমার মোবাইল নাম্বার এগুলা দিবে। এর পরবর্তীতে তোমার লিখতে হবে যে ক্যারিয়ার অবজেক্টিভ, মানে তোমার উদ্দেশ্য কি, এই চাকরি করার উদ্দেশ্য কি। এখানে লেখা আছে টু ডেভেলপ এ সাকসেসফুল ক্যারিয়ার ইন টিচিং সেক্টর লেখা আছে, তুমি এটা লেখো। পরবর্তীতে লেখা আছে একাডেমিক কোয়ালিফিকেশন, এই একাডেমিক কোয়ালিফিকেশনটা তোমাকে লিখতে হবে। যাই হোক, তোমরা যাই করো, তোমরা এই প্রশ্ন আর লেখার দরকার নাই। তুমি যেহেতু বইতে যদি খুঁজে না পাও তাহলে এখান থেকে লিখবা। প্রথমে এই যে আনসার লেখা আছে, ওই আনসারের নিচে অংশ থেকে কারিকুলাম ভাইটা অফ মোহাম্মদ ইমন খান, এই এখান থেকে তুমি লেখা শুরু করো। এই প্রশ্ন আর লিখতে হবে না। ডান দিকে দেওয়া আছে ফটোগ্রাফ, এখানে তুমি তোমার ফটোগ্রাফটা অ্যাড করবে। এটা প্র্যাকটিসের জন্য। এতটুকু লেখার পরে তুমি অন্য পৃষ্ঠায় চলে যাও, পরের পৃষ্ঠায়। পরের পৃষ্ঠাটা হচ্ছে তোমার, দেখি, হ্যাঁ পরের পৃষ্ঠা। পরের পৃষ্ঠায় যাওয়ার পরে তুমি এরকম একটা ছক আঁকবা। ছকের মধ্যে প্রথমে লেখা থাকবে এক্সাম, মানে তোমার পরীক্ষার নাম, বিএ, এইচএসসি, এসএসসি এগুলা। ইয়ার, তুমি কোন বছর পাস করছো, সাপোজ বিএ অনার্স পাস করছো কোন বছর, 2023, হ্যাঁ 22 বা যাই হোক একটা তারিখ তোমাকে লিখতে হবে।